গাইস মার্কেটে লঞ্চ হয়েছে জিও কয়েন এবং এই কয়েনটা নিয়ে কিন্তু আপনাদের অনেক রকম মাথার মধ্যে চলছে যে পোটেনশিয়ালি এটা কি বিটকয়েনের মতো হবে নাকি বিটকয়েনকে বিট করে দেবে নাকি এত বড় একটা কোম্পানি খুলেছে সো চাইলে কিন্তু তারা একটা বিশাল পাম্প করে আপনাদের কিন্তু রাতারাতি বড়লোক করে দিতে পারে। সো এরকম কিন্তু অনেকে অনেক কিছু ভাবছেন। তো আজকের ভিডিওতে আমি এই জিও কয়েন নিয়ে আপনাদের কিছু ধারণা দেবো যেটা কিন্তু আপনারা অবশ্যই পছন্দ করবেন এবং যারা এই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন জিও কয়েন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু অনেক কিছুই জানা হয়ে যাবে। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ওকে, মার্কেটে জিও কয়েন আসার পর থেকে কিন্তু মার্কেটে একটা আলাদাই আলোড়ন সৃষ্টি হয়েছে যে ভাই এটা একদম নেক্সট বিটকয়েন, এমন মুভ করবে যে একদম বিশাল কিছু হয়ে যাবে। বাট অনেকেই বুঝতে পারছেন না যে এই জিও কয়েন ব্লকচেনের ওপরে কাজ করলেও এটা কিন্তু একটা ফুল ফ্লেজড ক্রিপ্টোকারেন্সি না। মানে বিটকয়েনের কনসেপ্ট আর জিও কয়েনের কনসেপ্ট কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে, সেম টু সেম কিন্তু না। যেরকম ক্রিপ্টোকারেন্সি গুলোকে আমরা কি করি যে বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু আমরা ওটাকে বাই করতে পারি, হোল্ড করতে পারি, সেল করতে পারি এবং ইচ্ছা মতো কিন্তু কাউকে চাইলে পাঠাতে পারি বা কারো কাছ থেকে নিতে পারি বা ক্রিপ্টো দিয়ে কিন্তু আমরা ট্রানজাকশন করে কোনো কিছু কিনতেও পারি। বাট আপনি যদি জিও কয়েন দেখেন, জিও কয়েন কিন্তু এখনো ওইভাবে ক্রিপ্টোকারেন্সির পর্যায়ে পৌঁছায়নি। মানে ব্লকচেনে কাজ করছে ঠিকই, কিন্তু আপনি যদি দেখেন এটা কিন্তু কোনো এক্সচেঞ্জের লিস্টিং নেই বা আপনি চাইলেই কিন্তু কিছু টাকা দিয়ে ওটা কিনতে পারবেন না বা বিক্রি করতে পারবেন না বা কাউকে পাঠাতেও পারবেন না। বর্তমানে জিও কয়েন কি করছে, একটা রিওয়ার্ড টোকেনের মতো কাজ করছে। আপনি হয়তো অনেক অ্যাপ্লিকেশনে কাজ করেছেন বা অনেক অ্যাপ্লিকেশনে দেখেছেন যে সেখান থেকে নিউজ পড়লে, সেখানে ভিডিও দেখলে কয়েন জমা হয়, কয়েন জমা হয়, ঠিক আছে। সো এইরকমই রিওয়ার্ড কয়েনগুলোকে কিন্তু এখন জিও কয়েন নামে তারা লঞ্চ করেছে এবং জিও স্পেয়ার বলে যে ব্রাউজারটা তারা লঞ্চ করেছে সেই ব্রাউজার যদি আপনি ইউজ করেন এবং আপনি যদি ওখানে সারাদিন সময় কাটান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিওয়ার্ড হিসেবে কিছু রিওয়ার্ড পয়েন্ট দেবে, যেটা কিন্তু জিও কয়েনের মাধ্যমে। সো বর্তমানে জিও কয়েন দিয়ে কি করা যাবে সেটা কিন্তু জিও নিজেও জানে না বা নিজেও কিন্তু খোলাসা করে কিছু বলেনি। তবে হ্যাঁ, এই যে জিও কয়েন রয়েছে, জিও কয়েন আপনার জমতে থাকবে এবং ভবিষ্যতে হয়তো এমন হতে পারে যে এই যে জমানো জিও কয়েন রয়েছে এগুলোকে ইউজ করে আপনি কিন্তু মোবাইল রিচার্জ করতে পারেন এবং এটা যদি হয় সেটা কিন্তু খুবই ভালো। এবং যদি এমন হয় যে জিও কয়েনটাকে কোনো একটা এক্সচেঞ্জে লিস্টিং করানো হলো এবং সেটার প্রাইস যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু প্রফিট হবে। বাট এমন না যে এটা বিটকয়েনটাকেও হার মানাবে বা বিটকয়েনটাকেও বিট করে দেবে। তার কারণ হচ্ছে বিটকয়েনের যে টোটাল সাপ্লাই সেটা কিন্তু 21 মিলিয়ন, বাট জিও কয়েনের যে টোটাল সাপ্লাই সেটা সম্পর্কে কিন্তু জিও এখনো কিছু বলেনি বা এর সাপ্লাই যে কোনো ক্যাপিং আছে সেটাও কিন্তু তারা কোনোভাবেই খোলাসা করেনি। এবার যখন সেটা খোলাসা হবে বা কোনো এক্সচেঞ্জের লিস্ট হবে তখন কিন্তু ব্যাপারগুলো আমরা পুরোটা জানতে পারবো। তার আগে অবধি কিন্তু বুঝতে পারছে না এই যে জিও কয়েন দিচ্ছে এটার দাম 10 পয়সা নাকি 1 পয়সা নাকি 1 পয়সারও দাম নেই। আবার এমন হতে পারে যে একটা কয়েনের দাম হয়তো 10 টাকা করে দিল। সো যারা জিও কয়েন নিয়ে খুব মাথামাতি করছেন করতেই পারেন, কোনো রকম অসুবিধা নেই, কারণ এর ফিউচার পোটেনশিয়াল এখনো সেইভাবে সামনে আসেনি। বাট যদি কেউ ভাবেন যে বিটকয়েনকে বিট করবে তাহলে একটু দূরে থাকাই ভালো। খুব একটা কিন্তু আমার কিন্তু মনে হয় না যে এটা বিটকয়েনটাকে বিট করতে পারবে। সো জাস্ট ফর ফান আপনি জিও স্পেয়ার ইউজ করে কিছু কয়েন জমাতে পারেন, যেটা আপনার জন্য ভালো। সেই যেহেতু আপনি গুগল ক্রোম ইউজ করছেন, ইউটিউব ইউজ করছেন, সেটা যদি জিও স্পেয়ারে টাইম কাটিয়ে যদি কয়েন পেতে পারেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই ব্যাপার, কোনো রকম অসুবিধা নেই। আর সেই টাকা ভাঙিয়ে যদি আপনি রিচার্জ করতে পারেন তো সেক্ষেত্রে তো খুবই ভালো ব্যাপার, কোনো রকম প্রবলেমই নেই এখানে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আশা করি আপনি কিছু ধারণা পেয়ে গেছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।